বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে। আর বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে পারলে তো মনটা ভালো হয়ে যায়। তাই আজকে আমি বৃষ্টির দিনে কোথায় কোথায় ঘুরলাম সেটারই ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হয়েছে। এই জায়গায় যারা আসেননি তারা কিন্তু ফুল ইনফরমেশন এই ভিডিওতেই পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মৃদুলাস ব্লগিং পয়েন্ট থেকে। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, সামরিক জাদুঘরে। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। যদি ছুটির দিনগুলো একটু ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে কাটাতে চান, ছোট বাচ্চা কাচ্চা যদি সাথে থাকে, তাহলে কিন্তু এটা খুবই সুন্দর একটা প্লেস হবে আপনাদের দিনটি কাটানোর জন্য। তো আমি প্রথমেই এন্ট্রি করে নিয়েছি এবং আমি সামনে কিছু ছবি তুলে নিয়েছি। আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে নিই, সামনে এত সুন্দর প্লেসটিতে যদি আপনারা প্রথমেই ছবি না তোলেন, ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আপনারা এদিকে ব্যাক করতে পারবেন না, কজ এদের এক্সিটটা আবার উল্টা সাইডে। সো আপনারা অবশ্যই ঢোকার সাথে সাথে যা ছবি তোলা তুলে ফেলবেন, পরে প্রবেশ করার পরে কিন্তু আপনারা এখানে আর সেকেন্ড টাইম আসতে পারবেন না, পুনরায় আপনাদের টিকিট করে আবার ঢুকতে হবে। তো আমি প্রথমে এসকেলেটর দিয়ে নিচে নেমে গিয়েছিলাম। আর এই নিচের ফ্লোরেই রয়েছে সমুদ্র, জাহাজ, নৌকা, এইসব নিয়ে থিমগুলো। এদের সব পূর্ব কাহিনী বা সব ইতিহাস সব কিছু এখানে ডিটেলসে দেওয়া। তো আমি যেহেতু মেরিন ইঞ্জিনিয়ার, আমার হাজব্যান্ডও মেরিন ইঞ্জিনিয়ার, সো আমাদের জন্য আসলে এখানে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং দেখাটাও খুব জরুরি ছিল। এবং ঢোকার পর অন্য একটা ফিলিংস কাজ করছিল, যেন হ্যাঁ আসলে আমি মানে ফিল আসতেছিল যে আমি এখানে গিয়েছি, আসলে জাহাজে চলে গেছি। ওদের যে স্ক্রিনে এভাবে দেখানো হয়, খুবই মজা পাবে বাচ্চারা এবং আমরা বড়রা যে আমরাও খুবই মজা পেয়েছি। আর আমার পরা এই ড্রেসটি কিন্তু পিওরেস্ট পিঙ্ক থেকে নেওয়া। আর ওদের কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর। আপনারা সামারে যে কোনো হ্যাং আউটেও কিন্তু আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। সো এখনই চেক আউট করতে কিন্তু ভুলবেন না, পিওরেস্ট পিঙ্ক। দেন আমার পুজোটা অনেক পোস্ট দিচ্ছিল এই বোটটার সামনে দাঁড়ানো, যেন একটা টাইটানিক ফিল আসছিল। তো আমি কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। দেন তার পাশ দিয়ে হাঁটলেই কিছু হেলিকপ্টার বা এয়ারফোর্সের কিছু পার্সপাতি দেওয়া ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এগুলো সব কিছু ভিজিট করছিলাম। পৃথিবীতে অনেক মজা করতেছিল, অনেক এনজয় করতেছিল। সো একটু সামনে গিয়ে দেখলাম একটা হুইল খুব সুন্দর করে এরা ডিসপ্লে করে রেখেছে। তো আমি এদিকে ঘুরে টুরে দেন আমি আবারও নিচের ফ্লোরে চলে যাব। তো আমরা এই একটা রুমে চলে গিয়েছিলাম, যেখানে ঢোকার পর আমার তো পুরোই মনে হচ্ছিল যেন এটা শিপের একটা কন্ট্রোল রুম। দেন আমরা তার নিচে ফ্লোরে যাই, যেখানে লেজার দ্বারা অনেক সুন্দর করে ভিউ একটা তৈরি করে, যেন সমুদ্রের নিচে আমরা আছি। আমরা মনে হচ্ছিল যে মানে মাছগুলো বা সমুদ্রগুলো, পানিগুলো একদম রিয়েলিস্টিক লাগছিল, যেটা আমার মেয়ে খুবই এনজয় করেছে। এদিকে যে কাঁকড়াগুলো এরকম হেঁটে হেঁটে আসতেছিল, আমার বাচ্চা তো বারবার এটাকে পাড়া দিচ্ছিল। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম। তো আমরা অনেক স্ন্যাপ নিয়েছি। দেখেন আপনারা কতটা রিয়েলিস্টিক লাগে, যেটা আসলে খুবই মজা পাচ্ছিলাম আমরা। তো আপনাদের জন্য কিছু স্ন্যাপ আমি নিয়ে এসেছি। আর আমার বাচ্চা তো এইগুলো নিয়ে অনেকক্ষণ খেলা করেছে, তবে এখানে সবাই ছবি তোলাতে খুবই ব্যস্ত। আমার এইখানে অনেকবার যাওয়া হয়েছে মিরপুরে বাসার সুবাদে, তবে ব্লগ করা আমার এর আগে হয়নি। তাই ভাবলাম যে অনেকেই এটার নাম জানেন, শোনেন, আসার অনেক চেষ্টা করেছেন, বাট কোনো কারণে আসা হয়নি। আর তাদের জন্য আমি ভিডিওটি করেই ফেললাম। দেন আমরা আস্তে আস্তে বের হলাম। বের হতে হতে দেখলাম বিভিন্ন কিছু ম্যাপ বা এইভাবে কাচের বাক্সের মধ্যে ওদের মডেল তৈরি করে রেখেছে, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো আমরা এভাবেই সব পুরোটা ঘুরতেছিলাম। দেন এই সামনে এই বোটের পাশে তো সবচেয়ে সুন্দর একটা প্লেস, যেখানে অনেক লাইট থাকে, ছবি তুলতে খুবই ভালো লাগে। আর এখানে আমার সফট মেকওভারটা করা কিন্তু ট্রেন্ডি ট্রান্সফরমেশনে, যেটা আমার নিজেরই পেজ গ্ল্যামার লুকটা করা। তো আমি সেই জন্য একটু স্ন্যাপ নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে দেখেন কত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে বা মেকআপটা কত সুন্দর বসেছে। দেন আমাদের তিনজনে একটু স্ন্যাপ নিচ্ছিলাম, যে সে হাঁটতে হাঁটতে তার পা ব্যথা করতেছে, তার আর ভালো লাগতেছে না, তাই তার বাবার কোলে উঠে পড়েছে। তো আমি বললাম যে জামাইটা আমাকে একটু কিছু ভিডিও বানিয়ে দাও, আমি একটু ভিডিও বানাই। তো এরকম আমার নিজেরও কিছু স্ন্যাপও নিয়ে নিচ্ছিল। দেন আমরা তার উপরে ফ্লোরে চলে যাই। এই পুরোটাই ছিল এয়ারফোর্সদের নিয়ে করা, যত রকম প্লেন আছে তাদের মডেলগুলো দেওয়া। আর এটার মধ্যে তো আমার পুচুটা বসেই পড়েছে, কজ এই প্লেনটার মধ্যে বসে আপনারা ছবি ভিডিও করতে পারবেন। দেন আমার বাচ্চাকে নিয়ে বের হয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম এবং হাঁটতে হাঁটতে কিছু বৃষ্টির মধ্যে ভেজা ভিডিও নিলাম। আর এই সামরিক জাদুঘরটা হচ্ছে
নব থিয়েটারের পাশেই অবস্থিত, তেস্তুরি বাজার বলে যেটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আইটি ব্লগে। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগে। অবশ্যই খারাপ লাগলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।